এই হুজুর, এই কওমি মাদ্রাসার হুজুর এই হিজবুত তাওহীদের ইমাম সেলিম সাহেবের সাথে টক্কর লাগাইতে চায়। এত সহজ নাকি? উনি হইলো কওমি মাদ্রাসার হুজুর, একজন শিক্ষক, আর উনি হইলেন হিজবুত তাওহীদের মেন ইমাম। একজন শিক্ষক হইয়া মেন ইমামের সাথে কিভাবে টক্কর লাগাইতে চায়? কত বড় দুঃসাহস! আসলে কি টক্কর লাগাইয়া পারবে কি পারবে না, এর সমাধানটাই কিন্তু আপনাদের সম্মুখে এই ভিডিওতে তুলে ধরতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে শুনছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলেই ধৈর্য সহকারে এই ভিডিওটি একটু দেখুন, তাহলেই আপনারা সঠিক সমাধান পাই যাবেন। তার কারণ হলো, আপনার বর্তমান জমানায় সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন যে কি একটা ইসলাম নিয়ে বিতর্কের মধ্যে পড়ছে। একটা হলো কওমি মাদ্রাসার পক্ষ থেকে, আর একটা হলো হিজবুত তাওহীদের পক্ষ থেকে। বর্তমান জমানায় যে সোশ্যাল মিডিয়াতে একটা হইচই শুরু হয়ে গেছে, যে আসলে ওই হিজবুত তাওহীদের পক্ষের লোকেরা বলতেছে যে এরা হলো ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে এরা রুজি রোজগার করতেছে। আর কওমি মাদ্রাসার হুজুর এরা বলতেছে যে এরা ধর্মের নামে অপব্যাখ্যা করে টাকার জন্য, আর মানুষদের কাছে এগুলা প্রচার করে টাকার জন্য। এরা আসলে মুসলমান তো না, মুসলমানের কাতারও পড়ে না। এরা কাফের মুশরিক এবং কাফেরদের এবং ইহুদিদের দালাল। আসলে কি ইহুদিদের দালাল? তার প্রমাণ হলো এই কওমি মাদ্রাসার হুজুর উনি একজন শিক্ষক, আর এই হিজবুত তাওহীদের ইমাম উনি কিন্তু জ্ঞানী গুণে ভরপুর, অলরাউন্ডার উনি নিজে কিন্তু দাবি করতেছে। তাহলে এই শিক্ষক উনি বলতেছেন যে আপনি একে আমন্ত্রণ করি, আসুন বসি। আর না হয় আপনি যদি না আসেন, আপনি যেখানে বক্তৃতা করেন, যেখানে লেকচার দেন, ওই হাউসের মধ্যে আমি একা যাব, আমার সাথে আর কেউ যাব না। তা আমার এখানে একটা কথা, উনি যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নিয়ে আলোচনা করবেন, আর হিজবুত তাওহীদের ইমাম তো কোরআন হাদিস নিয়ে আলোচনা করবেন না। উনি কয়েকটা বাংলা বই পড়ে জ্ঞান অর্জন করছে, আর কিছু কিছু কথা শুনছেন। এই শোনা কথা দিয়া আর বাংলা কিছু বই পুস্তক পড়িয়া উনি এই কওমি মাদ্রাসার সাথে টক্কর দিচ্ছেন। এখন আমার কথাটা হলো, এই হুজুরের প্রতি অনুরোধ রইল, হুজুর আপনার সঙ্গে কাউকে না নিয়া আপনি এই একাই একাই সেলিম সাহেবের বাসভবনে গিয়া ওনাকে প্রশ্ন করুন, ওনাকে জিজ্ঞাসা করুন, কোরআন হাদিস থেকে জিজ্ঞাসা করবেন, কোরআন হাদিস থেকে প্রশ্ন করবেন। এতে এতে করে আমার আমার দৃঢ় বিশ্বাস যে উনি কোরআন হাদিসের উত্তর দিতে পারবে না। দেওয়ার সময় সঙ্গে সঙ্গে কি বলবো, আগা ছুটে দেবো গা, এটা আমার দৃঢ় বিশ্বাস। তার কারণ হলো, উনি তো কোরআন হাদিস সম্বন্ধে জানে না। শুনে 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 কিছু আমার ইতিমধ্যে যে উনি কোরআন তেলাওয়াত গুলা যে করে, এর মধ্যে কিন্তু সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষও কিন্তু ওনার কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল ধরতেছে, আর ওনার ফতোয়ার মধ্যে কিন্তু ভুল ধরতেছে। তার কারণ হলো, উনি ওনার সাথে কোনো আলেম নাই। উনি কিন্তু একবার একটা ভিডিওতে বলছে যে ওনার পাশে কিন্তু অনেক বড় বড় বিজ্ঞ আলেম আছে। আবার এখানে উনি যখন আলেমের নাম বলছে এবং ফেস টু ফেস ভিডিওতে দেখাইছে, তখন সাধারণ মানুষ কিন্তু বলছে যে ওনাদের চেহারার মধ্যে কিন্তু আলেমের কোনো ছাপ পাওয়া যায় না। ওনাদের যে আলেমের চেহারা দেখাইছে, ওই আলেমের চেহারার মধ্যে কিন্তু একটা পাতা, মানে ওই পাতার একটা ছাপ দেখা যায়। পাতা মানে ওই যে এইগুলার কিন্তু একটা ছাপ দেখা যায়। সুতরাং ওনারা কিন্তু আলেম হতে পারে না। এই জন্য আমি হুজুরের কাছে অনুরোধ জানাবো যে হুজুর আপনি গিয়া এটাকে সমাধান করুন। আর না হয় কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু অনেক হইচই পড়ে গেছে, আর সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার থেকে এটা আপনি একটু সাধারণ মানুষদেরকে একটু রেহাই দেন, আর ইসলামের অনেক উপকার হবে ইনশাআল্লাহ।